নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর ক্লাব পাড়াতে 21 বছর বয়সী এক সৈনিকের ছুরির আঘাতে মৃত্যু হয়, মানে ছুরি দিয়ে ওনাকে হত্যা করা হয়। তো আমরা এখন ওনারই বাড়ির সামনে আছি। কি করছো? এটা একটা মুদিখানার দোকান। এই সামনের মোড়টা এটাকে বলে কৃষ্ণনগর ক্লাব পাড়া। একসময় এই পাড়াটার আর এই ক্লাবটার খুবই নাম ছিল, এখনও আছে এই যে ক্লাবটা, ক্লাব ঘর। কিন্তু সামনের ওই যে জায়গাগুলো, এগুলো সব ক্লাবের ভিতরে। এটা একটা অর্ধেক পাকুর গাছ, অর্ধেক বট গাছ। সাদা রঙের এটা প্রাইমারি স্কুল, নামকরা স্কুল। এই পাকুর গাছটার বয়স কত কেউ আজ পর্যন্ত বলতে পারেনি। 50 বছরের বয়সী লোক তারাও বলে আমরা একই রকম দেখছি, 100 বছর বয়স যাদের তারাও বলে আমরা একই রকম দেখছি। এই রাস্তাটা যাচ্ছে রাধানগর পলাশিপাড়া, আর এই রাস্তাটা যাবে ফতেপুর, বক্সিপুর, শ্যামনগর, আর এইটা যাবে গ্রামের ভিতর। তো আসল কথায় আসি, যেটা সম্বন্ধে বলছিলাম, এই যে সাদা রঙের বাঁধানো জায়গাটা, এইটাই হচ্ছে বিকাশ চন্দ্র দাসের এখানে মৃত্যু হয়েছিল ছুরির আঘাতে। এইখানে ওনাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়। তখন ছিল গরমকাল, ঠিক সন্ধ্যার দিকে ওনাকে এখানে হত্যা করা হয়। তখন এখানে ঘরবাড়ি ছিল, স্কুলটাও ছিল, কিন্তু এই দোকান এগুলো ছিল না। চলো দেখাচ্ছি পুরোটা। এনার নাম বিকাশ চন্দ্র দাস, ডাকনাম রবি, কর্মরত সৈনিক, জন্ম 25/2/1955, মৃত্যু 2/12/1977। ওনার স্মৃতি উদ্দেশ্যে এই স্মৃতিবেদিটি করা হয় 18/8/1978 সালে। খুব মর্মান্তিক এক ঘটনা। কারা খুন করেছিল না করেছিল অনেকেই জানে, কিন্তু সেসব রহস্য কেউ বলে না। এই যে সামনে টিনের এটা একটা দোকান। এই বিকাশ চন্দ্র দাস এদেরই সব বংশ। এই যে দোকানটা, এটাও, এই বাড়িগুলো এখান থেকে যতদূর বাঁ সাইডে যতদূর বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব এনাদেরই বংশ। এনাদের মেন বাড়ি ছিল এইটাই, সামনে বাঁ সাইডে দোতলাটা, এইটাই ছিল এদের আসল বাড়ি।